জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ধরেন 7টা। তো 7টা সাবজেক্টে সব ভালো লাগছে, আমার অঙ্ক ভালো লাগে না। আমি 98, 99 সব পেয়েছি, অঙ্কতে 15 পেয়েছি, পাস করবো। তাহলে একটা র্যাঙ্ক হয়ে গেছিলো, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে একটা র্যাঙ্ক হয়ে গেছিলো, তা একটা ডিস্ট্রিক্টের র্যাঙ্ক হয়ে গেছিলো, কিন্তু আমার ভালো লাগে না, ওটা আমার বাড়ির আবদার। আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায়, কিনে আঙুলটা কেটে গেল, সালা বুড়ো আঙুলটা কাটলে ভালো হতো। আবার বুড়ো আঙুলটা যখন হবে, এখানটা হলে আমার পেটটা এখানটা কাটলে ভালো হতো। আবার পেটের এখানে যখন হবে তখন সেখানেও সমস্যা। তা সব কিছুই কিন্তু কাজ আছে। তা আপনি এখানে সাকসেস পেতে গেলে, এই সাবজেক্টে ভালো লিডার বা মানে 7 জেনারেশন সুরক্ষিত আনতে গেলে আপনার নাতিপুতিকে কিছু চিন্তা করতে হবে না। তার জন্যে আপনার দেখেন, এই যে কটা পয়েন্ট বলছি কঠিন কিনা, যদি কঠিন হয় আসতে হবে না। 1 নম্বর হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ। আমি যদি 100% প্রোডাক্ট না খাই, তাহলে আমি কাকে চোখে চোখ দিয়ে বলতে পারবো এটা ভালো? তাই 100% প্রোডাক্ট ইজ 100% প্রোডাক্ট ইউজ করবেন। অ্যান্ড বোন ভগ্নিপতি যারা শত্রু না, যাদের শরীর ভালো চায়ান, তাদেরকে বলবেন তুই এটা খা। 100% প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ার, টুকটাক করে শেয়ার। 2 নম্বর, অলওয়েজ ওয়ার RCM ক্লথ, পাইলে দর্শনধারী ফিরবি গুণ বিচারি। সবসময় আপনাকে ফিটনেস থাকতে হবে। আপনাকে এর জন্য কি ট্যাক্স দিতে হবে না পুলিশে মারবে যে আপনি যদি ভদ্রভাবে চকচক করে ড্রেস পরে যান? আমাদের প্রথমে দর্শনধারী, তারপর তো গুণ বিচারি। এখন যে বড় বড় শোরুম হচ্ছে, আগে তো দর্শন করে নিচ্ছে, তারপর তো সেই দোকানে ভিড় হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে দেখে যদি অভক্তি লাগে, আপনি দেখেন এতগুলো সংস্থার, মানে এত প্রোডাক্টের, যেখানে গ্রিনডিশ ওয়ার্ল্ডের নাম উঠে গেছে, যেখানে এত প্রোডাক্টের আপনি ডিস্ট্রিবিউটার, মানে কোম্পানির 45%-এর মালিকানাধীন, রং থেকে শুরু করে, ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, হাউস হোল্ডার থেকে শুরু করে, ইলেকট্রনিক্স দ্রব্য থেকে শুরু করে, সমস্ত কিছুর আপনি 45%-এর মালিকানাধীন, কিন্তু আপনি যাচ্ছেন কত ভিখারির মতো। গার্মেন্টসের মালিকানাধীন, আপনি কি করছেন? ভিখারির মতো যাচ্ছেন। তাহলে আপনাকে দেখে কেউ ভক্তি আসবে? যদি উকালতি করতে হয়, উকিলের ড্রেস পরতে হবে আগে। যদি একটা ভালো স্কুলে পড়াশোনা করাতে হয় বাচ্চাকে, তো আগে ড্রেসটাকে বানাতে হবে, নাহলে স্কুলের চান্সই নেই। তাই আমাদের এখানে অলওয়েজ ফিটফাট RCM ক্লথ, পাইলেই তো RCM ক্লথ। 3 নম্বর পয়েন্ট, আমি তো এটা যদি মহাত্মা গান্ধী কাপড় না পরতো, তাহলে কেউ স্বদেশী আন্দোলনে লিপ্ত হতো? যদি টাই কোট স্যুট পরে বলতো? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, মেক এ নেম লিস্ট। যদি ভালো লেগে থাকে আমার কথা, সাবজেক্টটা যদি ভালো লাগে, মেক এ নেম লিস্ট, নাম লিস্ট করেন যে এই সাবজেক্টটা ওই অমুকের ছেলে বেকার, অমুকের ছেলে পড়াশোনা শিখে বসে আছে, অমুকের মেয়েটা পড়াশোনায়, এদেরকে একটু লিস্ট করি। এদেরকে লিস্ট করে সময় সুযোগ বুঝে ওদের কাছে একটা মোকা খুঁজে গিয়ে বসতে হবে। এছাড়া ট্রেনে বাসে আসতে গিয়ে, যেমন এই আসতে গিয়ে এক ডাক্তারি প্রফেশনাল রয়েছে, ডাক্তার, এবং ওই DIB অফিসার ছিল, রিটায়ার্ড হয়ে গেছে, এখন ডাক্তারি করে, ওই BMS ডাক্তার, মানে পক ডাক্তার। তা উনি নিজে যেচেই আমার সঙ্গে পরিচয় করলো আসার পথে। উনি সাইকেল নিয়ে আসছিল, আমি অটো ধরবার জন্য আসছিলাম হরিহরপাড়া থেকে। কোথায় এসছেন, কী বৃত্তান্ত, কী করেন, তা আমি সব বলে দিলাম। তো মমতাদিকে ফোন নাম্বার দিলাম, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, মমতাদির ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার উনি যদি ইন্টারেস্ট থাকে, একটু বসে, আপনি তো ডাক্তারি প্রফেশনে আছেন, আপনার এই এলাকায় টিপু সুলতান, তারপর হচ্ছে আমাদের নম্বর পয়েন্ট হচ্ছে মেক এ নেম লিস্ট, নাম লিস্ট করব, তাদেরকে বলবো। আর মিটিং, সেমিনার, গ্রুপ মিটিং, আর হচ্ছে ইউটিউব চ্যানেল, তারপর জুম, প্রতিনিয়ত জুম মিটিংয়ে সারাদিনে অন্তত 3 বার বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে হয়তো জুম মিটিং হচ্ছে। তারপর যার যখন সময় পাচ্ছে মিটিংয়ে বসে যাচ্ছে। তারপর কোম্পানির মানে একদম জলজান্ত ট্রেনার দিয়ে এসে একদম এলাকায় ওয়ার্কশপ করে দেবে। যেমন সামনের মাসে ওই যে বিউটিশিয়ানিস্ট একটা নিয়ে এসে ওয়ার্কশপ করাবো, সেই ওয়ার্কশপে যারা মানে 2,500 SPর কসমেটিক্স কিনেছে, তাদেরকেই চান্স আছে, তো তাদেরকে দিয়ে ওয়ার্কশপ করাবো। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে মেক এ নেম লিস্ট, মিটিং, সেমিনার, গ্রুপ মিটিং সেমিনারে গেলে আপনার ব্যাটারিটা চার্জ হবে। ব্যাটারি কিরম চার্জ হবে? আপনি যদি গিয়ে দেখেন যে ওই মহিলা বলছে যে আমি 10 বাড়িতে রান্না করতাম, 10 বাড়িতে ঝিয়ের কাজও করতাম, আবার সেলাই ফোড়াই করতাম, তার সংসার চলতো না, আমি এই সিস্টেমটাই এসে আমার অ্যাট প্রেজেন্ট 1,66,000 এক মাসে হাইয়েস্ট ইনকাম এসছে, 1,66,000। তা আমি যদি পারি 4 ক্লাস পাস, আমি যদি পারি, আমার মনে হয় আমার মতো বোকা লোক কেউ নেই, সবাই পারবে। তাহলে এই জিনিসটা আপনি যদি চোখের সামনে দেখেন, আপনার ভেতরে ব্যাটারি চার্জ হবে। আপনি 30 বছর ধরে যে কাজটা করছেন, কিরম হেডেকের কাজ বলেন তো? ওর ল্যাপস হয়ে গেছে, ও পেট আপ করতে চায়, তারপর ও মরে গেছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, খালি চিঠি চাপাটি হ্যাড্ডা ব্যাড্ডা এইসব করতে করতে আপনার জান কয়লা। মানে নতুন কেসের থেকে আপনার ওই হাবি জাবি অ্যাকশন বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনার সবসময় টেনশন, সবসময় কাজ,
এই দাদা এই টেনশন করতে করতে মরেছে, আমার বাবা টেনশন করতে করতে মরেছে। এলআইসি টেনশন ঘুচাবে তো নিজের টেনশনও বেড়ে যায়। তারপর ডিওর চাপ আছে, কোম্পানির চাপ আছে, এত কেস দিতে হবে এই মাসে, নাহলে তোমার এই ক্লাবটা চলে যাবে। কারণ আমার সব দেখা, হ্যাঁ, কারণ যখন একটা মার্কেটিংয়ে কাজ করতে যাবো না, অন্যান্য জিনিস সম্বন্ধে একটু জানতে হবে। আর আমার বাড়িতে তো এলআইসির এমনকি ব্যানারও লাগানো আছে, হ্যাঁ। তো এবার বাজারের প্রোডাক্ট তো লবণ হলুদ তেল সাবান শ্যাম্পু আছে, কিন্তু বাজারের প্রোডাক্ট ছাড়া এটা কেন খাবে? ডেমো করে দেখাতে হবে যে বাজারের প্রোডাক্টের রং মেশানো, কেমিক্যাল মেশানো, এবং ওটা খেলে এই তোমাদের প্রবলেম হচ্ছে, এটা খাও 3 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, এরকম গ্যারান্টি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যদি বিএসএফকে গোলাপ ফুল দেওয়া হয়, স্টেন গানগুলো রেখে দেওয়া হয়, তাহলে কী হবে? আমাদের ঘুম বন্ধ হয়ে যাবে, কারণ ওই সব এসে লুটপাট করে নিয়ে যাবে। তো আমাদের যে যেখানে থাকবে তার সামনে টুলস, আমাদের টুলস কী আছে? আমাদের টুলস এই যে আপনাকে বোঝাতে এসছে, আমি মাঝে মাঝে বই বের করছি, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোনে আপনার অ্যাপসটা লোড করতে বললাম, ইউটিউব চ্যানেল দেখতে বললাম, তাহলে এইটা হচ্ছে টুলস। মেন টুলস হচ্ছে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন। দ্বিতীয় হচ্ছে বই, সমস্ত প্রোডাক্টের। এটা হচ্ছে কম্পারিজন বুক। বাজারে 70 টাকা একটা ডাব সাবান, আমাদেরটা 38 টাকা, তার থেকে আবার পয়সা ফেরত। এবং ডাব সাবান আর এই সাবানের পার্থক্য কি? দুটো গ্লাসে তার গুঁড়ো দুটো রেখে, মানে এদিকে ডাব সাবানের গুঁড়ো, এদিকে আমাদের আরসিএম সাবানের গুঁড়ো রেখে, ওর ভেতরে কিছু কেমিক্যাল দিয়ে আপনাকে পরীক্ষা করে দেবো। দেখো ডাব সাবানের থেকে আমাদের আরসিএম সাবান কীরকমভাবে ডিস্টিল ওয়াটার করে ফেলছে, ময়লা তাড়িয়ে দিচ্ছে, পুরো হানি দিয়ে তৈরি, মধু দিয়ে তৈরি। আর তাহলে এই জিনিসগুলো যদি চোখের সামনে, যে দিকটা হয় ও দিকটা চোখের সামনে দেখালে সেটা মনে পড়ে যাবে। আচ্ছা, বাজারে যে প্যাড আছে, মহিলাদের প্যাড, হ্যাঁ, সেই প্যাড 3টে প্রলেপ, মাঝখানে তুলো, আর আমাদের আর ওটা প্লাস্টিক, একটা কেটে গেলে সেখানে যদি প্লাস্টিক দিয়ে আটকে রাখা হয়, ভেসকে যায়, তাহলে ওইখানে মেয়েদের ইনফেকশন হয়ে যাচ্ছে। আর আমাদের যে প্যাডটা আছে 7খানা সুতির প্রলেপ, 7টা সুতি, পিওর সুতি, আর ওর ভেতরে যে জেলটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাকৃতিক জেল, গাছের একরকম জেল, সেই জেল দিয়ে তৈরি। ওতে মানে ধারণ ক্ষমতা কম। এখানে 1 গ্লাস এরম সাইজের একটা গ্লাস জল দিয়ে দিলাম বাজারেরটায়, টপ টপ করে সব বেরিয়ে চলে গেল। আর এটার মধ্যে 1.5 গ্লাস জল দিলাম, পিসি সরকারের যাদের মতো আপনি হাত দিয়ে টিপে ভিজা দেখতে পারবেন না, সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে। ফলে মেয়েরা স্কুল, কলেজ, অফিস, আদালতে যেতে মজা পেয়ে যাবে, আর ইনফেকশন হবে না। ঠিক আছে, ক্যান্সারের ঝুঁকি, জরায়ুতে ক্যান্সার। তারপর ইন্টিমেট ওয়াশ, ওই সময় ওই জায়গায় প্রাইভেট এরিয়াতে পিএইচ ব্যালেন্স কম থাকে, ছেলেদেরও আছে ইন্টিমেট ওয়াশ। যদি না দেন তাহলে কী হবে? এই কুচকিগুলো ওই গরমকালে ছুলে যায়, ফেড়ে যায়, দেখবেন ওখানে স্মুথ, এই মুখের চামড়ার মতো থাকবে সবসময়, ভুলেও হাত যাবে না, চুলকাবে না। তো ওই ইন্টিমেট ওয়াশ স্নানের সময় হাতের মধ্যে নিয়ে একটু প্রলেপ দিয়ে দিতে হবে, একদম ঝিকঝাক থাকবে। আর মেয়েদেরও তাই, মেয়েদের ইন্টিমেট ওয়াশ ইউজ করতে হবে, তার কারণ ভেতরে দেওয়া যাবে না, গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। আর এটা কী হবে? ওই হয়তো অফিস কাছারি থেকে ইলেকট্রনিক লাগিয়ে দিল, কারণ কি মেয়েদের টয়লেট করার সিস্টেম বসে, আর জানগুলো 2.5 ফুট ওপরে ওঠে, তো মেয়েদের সবসময় ইনফেকশন অ্যাটাক করে। অফিস, আদালতে, স্কুল, কলেজে গেলে ওই তার আগে হয়তো গাইনো প্রবলেম অনেক আছে, সে করে গেছে, তারপর ভালো একজন গেছে, ব্যাস ওর অ্যাটাক হয়ে গেছে। আর ওই প্যাডের ভেতরে 7খানা প্রলেপ, তার মধ্যে একটা প্রলেপ আছে, যত ইনফেকশন যা কিছু আসবে ও ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? এরকম সব মারাত্মক করে সব ডেমো করে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, টুলসের মধ্যে ওই বইপত্র, সমস্ত কিছু, প্ল্যানিং বই, মোবাইল ফোন, এগুলো নিয়ে কিনে রাখতে হবে, হ্যাঁ। 6 নম্বর পয়েন্ট, নাহলে তো আপনার শক্তি আসবে না, বই বিনা চলবে না। আর স্কুল কলেজে না গেলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার হতে পারে না, এক্সেপশনাল রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর। তো সবাই তো আর বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ না, তাহলে ওই একজনের নাম হতো না। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে ফলো আপ। এবার আপনি আসলেন, আপনাকে জন্ম দেওয়া হলো, এবার আমি ফলো আপ করবো, দাদা কেমন আছেন, কি বৃত্তান্ত, অমুক জায়গায় সেমিনার আছে। আচ্ছা, রোজ একটু করে এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। একদিনে যদি আমার 25 বছরের 20 বছরের অভিজ্ঞতা যদি আমি একদিনে খাওয়াতে চাই, তাহলে কী হবে? একবারে যদি 1 গ্রাম দুধ খাওয়ানো যায়, তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে, হ্যাঁ। তাকে 1 পোয়া করে দুধ খাওয়াতে হলে তাহলে পালোয়ান বানানো যাবে। তাহলে আস্তে আস্তে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, ঠিক কি না? আচ্ছা, ফলো আপ। আর দ্বিতীয় হচ্ছে ডুপ্লিকেট। এই যে আমি কিভাবে বোঝালাম, আমার ডুপ্লিকেট হলে, অমিতাভ বচ্চনের 1000খানা বই দেখবেন, অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট হতে পারবেন না। সচিনের 1000 খেলা দেখবেন, ডুপ্লিকেট হতে পারবেন না। কিন্তু আরসিএম সিস্টেমের এরকম কথা যদি 10 দিন শুনতে পারেন, আপনি ডুপ্লিকেট হবেন। তাহলে ডুপ্লিকেট হলে ব্যাস কমপ্লিট। আমার ডুপ্লিকেট হলে টেকনিক্যাল অ্যাচিভার, বিসি ছাবড়ার ডুপ্লিকেট হলে আপনি একদম স্বর্গের সিঁড়ি। এবার আপনার ইচ্ছা, আপনি কার ডুপ্লিকেট হতে চান।